কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। খুব মন দিয়ে শুনবেন, মহাভারতের যুদ্ধ, যেটাকে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ বলি, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল দুটি দল। এক দলে পাণ্ডব, এক দলে কৌরব। এক দলে ভালোবাসা, এক দলে হিংসা। এক দলে ভক্তি, এক দলে অহংকার। এক দলে কৃষ্ণ আর আরেকটা দলে কৃষ্ণের নারায়ণী সেনা। 18 দিন যুদ্ধের ফলাফল হলো। ফলাফলে জিতলো কারা? পাণ্ডব। হারলো কারা? কৌরব। ওই কবির একটা কথা আছে না, আপনারা সবাই কবিতাটা শুনেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায়। বাহ! হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। বড় দামি কথা। আস্তে আস্তে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে 3.5 হাতের দেহ গাড়িটা। বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অব মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশী বদন, মানে গাড়ির মালিক কে? বংশী বদন মানে স্বয়ং ভগবান। যদি গাড়ির ড্রাইভার ভগবান হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে বাবা? মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের ড্রাইভার ছিলেন কে? কৃষ্ণ। অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হয়েছিল দুর্যোধনের। মানে আমরা গাড়ির মালিক গোবিন্দকে করেছি, গাড়ির ড্রাইভার গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা পাওয়া যাবে বাবা। অন্তর থেকে কামনা বাসনাকে দূরীভূত করতে হবে, তবে ভগবানের কৃপা পাওয়া যাবে। আচ্ছা বলো তো মায়েরা, আমাদের গায়ে যদি নোংরা লাগে, ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই শলিডিহা গ্রামে যদি কোনো দোকানে গিয়ে পরে বলেন, দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু মন পরিষ্কার করবার কি সাবান নেই? আছে। এই কমিটির দাদা ভাইরা যে সাবানের আয়োজন করেছে, আজকে হচ্ছে হরি নাম রূপী সাবান। এই হরিনাম রূপী সাবানের দ্বারা, আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না বাবা, জল লাগে। জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। আর এই দুফোটা নয়ন জল দিয়ে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারিনি, তাই গৌর হরি বল, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তাহলে গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন। হাট বসেছে। আচ্ছা আপনাদের এখানে হাট বসে? কি বারে বসে? শুক্রবারে, বুধবারে। কিন্তু কবি বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে বসলো না। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের যৌবনকাল চলে গেল। যখন থাকে বাবা যৌবনের বল, কে বলে হরি বল। যখন থাকে টাকা পয়সার বল, কে বলে হরি বল। যখন থাকে রাজনীতির বল, কে বলে হরি বল। মানে মঙ্গলবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের দেখতে দেখতে বার্ধক্যকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের অন্তিম সময়টা এবার আসার সময় হলো, তাও ভগবানের নাম গাইলাম না। আমার আমার করতে করতে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতনি, আমার নাতনি করে দিনটা সময় চলে গেল। হাট বসলো শুক্রবারে। আর যতদিনে হাটটা বসলো বাবা, হাটটা এর এপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জের পদ্মা পারে, মানে ওপারে। আর যতদিনে হাটটা বসলো ততদিনে ভব পারের খেলা সাঙ্গ হলো। আস্তে। এই যে আপনারা নাম শুনছেন 3 দিন ধরে, নাম শুনলে কি উপকার হয় বাবা? শুধু শুধুই কি রাত্রি জেগে এসেছেন? অনেকজনা পাশের গ্রাম থেকে এসেছেন, অনেকজনা 30-35 কিলোমিটার দূর থেকে এসেছেন, আমার কাছে সব খবর আছে। কিন্তু এই নাম শুনলে আমাদের কি উপকার হয়, উপকারটা কিন্তু ভগবান বলে দিলেন।
আপনারা সবাই নাম শুনেছে রাবণ রাজা, শুনেছেন তো? এই রাবণ যেদিন সীতাকে হরণ করলেন, সেদিন রামের বানর সৈন্যরা বলছে, প্রভু সীতাকে তো উদ্ধার করব, কিন্তু একটা শর্ত আছে। কি না, এখান থেকে লঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন, তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। এবার রামের কথা মতো বানররা বড় বড় পাথর নিতে লাগলো, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠলো বাবা। এইভাবে সেতু বন্ধন করে যেই না বানররা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা সবটা দেখলো বাবা ভালো করে। তারপর দেখে পরে রাবণকে বলছে, রাজামশাই আপনার দিন শেষ। বলে কেন? বলছে আপনাকে যে বধ করবার জন্য আসছে রাম, ও সামান্য মানুষ নয়। বলছে কেন, তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে রামকে এখনো দেখি নাই, কিন্তু রাম নামের এমন গুণ যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। বলছে কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো। বলছে কি দেখলাম জানেন রাজা? বলছে কি, রামের বানর সৈন্যরা বড় বড় করে পাথরে রাম লিখছে, পাথরগুলো জলে দিচ্ছে, পাথর ভেসে উঠছে। তাহলে ভালো করে ভেবে দেখুন, রাম নামের যদি এত গুণ, তাহলে না জানি রামের কত গুণ। এই বোধহয় আপনাকে হরিবল করলো বলে। রাবণ বলছে, ও ওটা দেখে ভয় পেয়ে গেলে? ভয় পাওয়ার দরকার নাই, রাম নামে যদি শিলা জলে ভাসা তো আই এম রাবণ। রাবণ নামে শিলা জলে ভাসা। বলছে রাবণ নামে? বলছে হ্যাঁ, দেখাতে পারবেন? বলছে হ্যাঁ দেখিয়ে দেবো। এবার রাবণ একটা জলাশয়ের কাছে গিয়ে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে। খুব মন দিয়ে শুনবেন বাবা। এবার রাবণ লিখে যেই না পাথরটা জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে, না না টক্করটা বরাবরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও শিলা জলে ভাসে। সবাই যখন বাড়ি চলে গেছে, রাত্রিবেলায় রাবণের স্ত্রী মন্দোদরী রাবণের পদ সেবা করছে, মানে পা টিপছে। আচ্ছা আপনারা আপনাদের স্বামীদের পদ সেবা করেন? আচ্ছা কারা কারা করেন একবার হাত তুলতে পারেন? হ্যাঁ ঠিক বলেছ। জয় রাধে। একটাও বেরোয় না। হ্যাঁ ঠিক আছে, খুব মন দিয়ে শুনবেন, এদিকে ভালো করে লক্ষ্য করুন। এবার রাবণের স্ত্রী যখন রাবণের পদসেবা করছে, পা টিপতে টিপতে রাবণকে বলছে, স্বামী তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে এই কবিতা না বলে কি বলছো সেটা পরিষ্কার করে বলো। বলছে স্বামী আমি জানি তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নাই, কিন্তু আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে কি বলতে চাও সেটা তো বলো। বলছে শোনো, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা ঠিক আমার হজম হলো না। তখন রাবণ বলছে, মন্দোদরী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছো, রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে সবাইকে দেখানোর জন্য আমি একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছিলাম। নিতাই গৌর হরি হরি। তাহলে দেখুন নামের কেমন গুণ, যে শত্রুকে পর্যন্ত নাম নিতে হচ্ছে। তাহলে আমরাও যদি দুটি বাহু তুলে গাইতে পারি তবে তো কৃপা পাবো বাবা। সবাই মিলে গাইব, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণ রে। দেখুন কত সুন্দর কথা বলছে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম সলিডি হাতে, তোমার কার জন্ম বালাসোলে, তোমার কার জন্ম চন্দ্রকোনা টাউনে, তোমার কার জন্ম চন্দ্রকোনা রোডে, সেগুলো দেখে লাভ নাই। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, আই হ্যাভ নো ইন্টারেস্ট, এগুলো দেখে লাভ নাই। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু বলি, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
নদিয়া নবদ্বীপে, ঠিকই বলেছো, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিই। যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিদি ফাল্গুনি, যার চৈত্র মাসে জন্ম তার নাম দিদি চৈতালি। তেমনি অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না বাবা, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামাকে এঁটো খাইয়েছিলেন, তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই কর্ম যেমন করবেন ফল কিন্তু তেমনই পাবেন। একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে, পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু বলো তো মায়েরা, গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু এই কয়েকদিন আগে পেরিয়ে গেল ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হইলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাইকে না পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চাইলো দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই রামকৃষ্ণ ঠাকুর বললেন, তোমার বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, দুটো মিষ্টি না থাকলে অন্তত দুটো মিষ্টি কথা বলো। মনে করুন আপনার বাড়িতে কেউ এসেছে, তাকে আপনি থালা ভর্তি মিষ্টান্ন দিলেন আর মুখটাকে করে রাখলেন বাংলার পাঁচের মতো, সেবা হবে? একদম সেবা হবে না। আর মনে করুন আপনার বাড়িতে কেউ এসেছে, দেওয়ার মতো কিচ্ছু নাই, এক গ্লাস ঠান্ডা জল দিলেন, দুটো মিষ্টি মিষ্টি কথা বললেন, তাতেই সেবা হয়ে যায়। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি তার মুখে সুগার কম। নিতাই গৌর হরি বল। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। রে উলুধ্বনি। যেই জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। অনর্পিত চরিং চিরা চরে ঝিরা করুণায় অবতীর্ণ কল অবতীর্ণ কালো সমর্পয়তুং উন্নত উজ্জ্বল রসা উজ্জ্বল রসা স্বভক্তি শ্রেয়। হরের নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্হরি সংকীর্তনা। মানে সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্যযুগের মানুষ কতদিন বাঁচত? মিলে নিন মায়েরা, যারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন আমার সঙ্গে একমত হবেন, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর বাঁচত বলে যতদিন ইচ্ছা ধ্যান করত, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে ভগবান থেকে দেখা দিতেন। তাহলে সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। ত্রেতায়ং যজতে মুখৈ, যখন সত্যযুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত হলো? 1,00,000 থেকে একটা শূন্য কমে গেল, মানে 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। রামচন্দ্র পর্যন্ত যাগযজ্ঞ করেছিলেন। দ্বাপরে পরিচর্যায়ং, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো,
দাপর যুগের মানুষের পরমায়ু কত হলো? 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল। কত হয় বাবা? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা। তাই নন্দ রানী নন্দ রাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। আর কালো তাদ হরি সংকীর্তনাথ। আর যখন কলিকাল এলো, কলিযুগের মানুষ কতদিন বাঁচে? 1,000 থেকে একটা শূন্য কমে গেল। কত হয় বলেন বলেন, আপনারা যারা জানেন আমিও সেইটাই জানি। 1,000 থেকে একটা শূন্য কমে গেলে কত হয় বাবা? 100 বছর। কিন্তু আমরা 100 বছর বাঁচি কেউ? আমাদের একটা বাংলাতে কথা আছে না, বল বুদ্ধি ভরসা, 40 পেরিয়েলেই ভরসা। মানে যখনই 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে বাবা সুগার প্রেশার আসে, একদম আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। কিন্তু মহাজন বললেন, এই আসা যাওয়ার মাঝে আমাদেরকে কিছু ভালো কাজ করে যেতে হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দেখবেন যখন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, সেই ছোট্ট বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করে, কিন্তু বাবা মা বলে হারে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর আমার মেয়ে হয়েছে। দাদু ঠাকুমা বলে কত সুন্দর নাতি হয়েছে, নাতনি হয়েছে। মানে আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি যদি একটা 10 তলা ঘর তৈরি করেন, টাইলস মার্বেল এসি ঝাঁ চকচকে গিজার দিয়ে যদি আপনি একটা 10 তলা ঘর তৈরি করেন, তাহলে সেটাতে 5টা লোক আসবে, 2 দিন পর আসা যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি কোথাও একটা ছোট্ট মন্দির করে দিতে পারেন, আপনি যদি বছরে একবার কোথাও কীর্তন করিয়ে দিতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরও সবাই বলবে ওই মানুষগুলো ছিল বলেই কীর্তনটা হতো। আর এই জন্য আমরা কর্ম করে যাই। প্রথমে সত্য, তারপর ত্রেতা, তারপর দাপর। আর এই যুগটার কি নাম? কলি না ঘোর কলি? বলে ঘোর কলি। জয় রাধে। কলিযুগের কেমন বৈশিষ্ট্য জানেন? তুলসীদাস কলম দিল, সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाई, गौरस फिरी गली गली लेकिन मुदिरा बैठी जगाई। गाइया तो के कुत्ता पाले उसका बछुर भूखा, सेल को उत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा। घर की बहुरी प्रीत ना पावे चिच्रुवे दासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासि। सच्चा कहे तो मारे लाठा, अर्थात কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে বাবা। আমাদের বাংলাতে একটা কথা আছে না, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। খুব ভাব জগতে ভাববেন বাবা, যে রাজ্যের রাজা যেমন, প্রজাদের কিন্তু তেমনি অবস্থা। রাজা যদি ভালো হয় তাহলে প্রজারা ভালো থাকবে, আর রাজা যদি অধার্মিক হয় তাহলে প্রজারাও অধার্মিক হবে। জয় রাধে। তাহলে সচ্চা কহে তো মারে লাঠি, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই ভুলবে। আর গৌরস ফিরি গালি গালি লেকিন মুদিরা বেইঠি জায়গায়। আপনাদের মেদিনীপুর দিকেও আছে, আমাদের বাঁকুড়া দিকেও আছে। দেখবেন যখন কেউ গরু চড়াতে যায়, জয় রাধে, আপনাদের গরু চড়ায়, জয় রাধে, যদি শহরের দিকে যান তখন বলবে গেঁয়ো ভূত চলে এসেছে। আর ওখানের ফ্যাশন কি বলেন তো? কুকুর চড়ানো। গরু চড়াবে না, কিন্তু কুকুর চড়াবে। জয় রাধে। তাই হয়েছে কি, গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। আমাদের বাড়িতে যে দুধ দিতে আসে বাবা, সে হেঁটে হেঁটে সাইকেলে করে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে? গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। দেখবেন আমরা অনেকে কুকুর পুষি, কুকুরটা খাই কিনা গরুর দুধ, কিন্তু যেটা গরুর বাছুর সেই বাছুরটাই দুধ পাবে না। গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। অপরাধ মার্জনা করবেন সবার কথা নয়। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে, একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না। আগেকার দিনে নিয়ম ছিল, প্রথমে ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা প্রণাম তো করিই না বাবা, সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পা পা, মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে?
জয় রাধে। তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন, সবার কথা নয়, কিছু কিছু ছেলে মেয়ে বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর দুতলা ঘর করে নাম রেখেছে পিতামাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। घर की बहुरी प्रीत न पवे चिचरू वेदाशी, धन्य कली जुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। আর সেই অধর্ম থেকে ধর্মে ফিরিয়ে আনার জন্য কলিকালে এলেন কে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের। ভগবানের 4টি ছেলে। আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে না মায়েরা, তেমনি ভগবানেরও 4টি ছেলে। কে কে? ভগবানের বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর ছোট ছেলের কি নাম গো? কলি। যেগুলোকে আমরা 4টে যুগ বলি। দেখবেন একটা বাবা মায়ের যদি 2-3টে ছেলে মেয়ে থাকে, বাবা মা কিন্তু সব ছেলেকেই সমান চোখে দেখে, কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের ছোট ছেলে, যাকে আমরা দুর্বল ছেলে বলি, তাকে কিন্তু মায়েরা একটু বেশি ধ্যানটা দেয়। তেমনি ভগবানেরও 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন আমার বড় ছেলে সত্য ফার্স্ট ক্লাস ছেলে, কারণ সে ধ্যান করতে পারবে। তারপরের ছেলে ত্রেতা, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরের ছেলে দাপর, সেও গুড বয়, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না। কলি না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তাই ভগবান তার ছোট ছেলের জন্য একটা অমূল্য বস্তু তুলে দিলেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পয়তুম উন্নত উজ্জ্বলের সাং স্বভক্তি শ্রেয়ম। প্রথমেই যেটা বললাম, অনর্পিত চরিঞ্চিরাত মানে যেটা ভগবান কোনো কালে কাউকে দেননি। করুণা অবতীর্ণ কলো সমর্পয়তুম উন্নত উজ্জ্বলের সাং স্বভক্তি শ্রেয়ম। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। জগজ্জীবকে হরিনাম কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসানোর জন্য মহাপ্রভু পৌষ সংক্রান্তি, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলি, সেই মকরের পুণ্যতিথিতে মাকে কাঁদিয়ে সকলকে কাঁদিয়ে নবদ্বীপ ছেড়ে চলে গেলেন। মকর সংক্রান্তিতে 2টো মেলা ভালো বসে, একটা দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা আমাদের বীরভূম জেলাতে অজয় নদীর তীরে একটা মেলা বসে বাবা। মেলাটার কি নাম? জয়দেব মেলা। একবার যাবেন মায়েরা, কারণ সেই জয়দেবের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। জয়দেব লিখেছিলেন স্বরাগারালা খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আর সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখেছিলেন দেহি পদ পল্লব মুদা। তাই মহাপ্রভু সেই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে মাকে কাঁদিয়ে নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে গেলেন গুরুদেবের কাছে গুরু দীক্ষা নেওয়ার জন্য। গুরু দীক্ষা নেওয়ার পর গুরুদেবকে বললেন, গুরুদেব এবার আমি কোথায় যাব? গুরুদেব বললেন, শোনো নিমাই, আজ থেকে তুমি আর নিমাই নও, আজ থেকে তুমি আর গৌর নও, আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু দেখলেন আমি যদি না বেরিয়ে যাই তাহলে কলিযুগের মানুষ হরি নাম পাবে না। তাই সকলকে কাঁদিয়ে চলে গেলেন। মা চিৎকার করে বলে উঠলেন, খোকারে, কোন শাস্ত্রে লেখা আছে যে মাকে কাঁদিয়ে ভগবান পাওয়া যায়? যার মা কাঁদে তার যে জগৎ কাঁদে রে। যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের টাকা পয়সা হয়, সে সন্তানের ধন দৌলত হয়, সে সন্তানের গাড়ি বাড়ি হয়, কিন্তু সে সন্তানের শান্তি কোনোদিনও হয় না। কেউ এই হরিবাসরে বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মা বাবাকে কাঁদিয়ে আমি শান্তিতে আছি। স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজে ওঠা যায় না, তেমনি পিতামাতার চরণে গড়াগড়ি না দিলে কোনোদিনও গৌর হরির কৃপা পাওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মা বললেন, নিমাই, আজ তুই আমাকে ছেড়ে সন্ন্যাস নিয়ে নিলি রে। তোর মনে নেই তুই সন্ন্যাসে যাওয়ার আগে আমি যে তোকে বলেছিলাম, খোকারে
তোর এই মাটাকে মরতে দে, আমি তোর অভাগিনী মা, আমি তোর জনম দুঃখিনী মা, আমায় একবার খোকা মরতে দে না রে খোকা। তোর বাবা যখন মারা গেছিল, তোর বাবার পিণ্ডদান তুই গয়াতে গিয়ে করে এসেছিস, আমি তো তোর মা, আমি যখন মারা যাব আমার পিণ্ডদান গয়াতে গিয়ে করে এসে তুই যেখানে ইচ্ছা বাবা তুই সেখানেই যাবি। কিন্তু মাকে কাঁদিয়ে নিমাই ঠাকুর চলে গেলেন সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে। দাদা নিত্যানন্দ প্রভু মাকে কথা দিয়েছিলেন, মা নিমাই যখন তোমার কথা শুনলো না, আমি তোমাকে কথা দিলাম আমি নিমাইকে একবার হলেও তোমার কোলে এনে বসাবো। তাই দাদা নিত্যানন্দের অনুকম্পায় ভাই আরেকবার এসেছিল শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। যে অদ্বৈতাচার্য প্রত্যেক দিন একটি তুলসী পাতা দিয়ে মহাপ্রভুকে আনতেন, যেজন সন্ন্যাস নেয় তাকে আর জন্ম ভিটাতে ফিরতে নাই। তাই অদ্বৈতাচার্যের গৃহে শান্তিপুরে এসেছিলেন মহাপ্রভু। যখন নিমাই ঠাকুর মাকে দেখলেন, দেখছে মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে পড়েছে। মা, আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা। মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার যে জগৎ কাঁদে। আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা। এই নাও আমার ডোর কৌপিন খুলে দাও, আবার আমাকে সংসারী করে দাও। সেদিন সচিমাতা বলেছিলেন, খোকা রে, কাল পর্যন্ত আমি যাকে চিনতাম সে ছিল শচীর নন্দন নিমাই, আর আজকে আমি যাকে দেখছি সে শচীনন্দন নিমাই নয়, সে হলো জগজীবের চৈতন্যদাতা মহাপ্রভু। সংসারী করার অধিকার নাই রে খোকা। কিন্তু আমি তো তোর সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু যাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে ওই 14 বছরের নববধূ বিষ্ণুপ্রিয়াকে তুই বিয়ে করে বাড়িতে এনেছিস, আসার সময় আমি না ওই ঘরটার মধ্যে একটা শিকল তুলে দিয়ে এসেছি। আর বারবার করে বিষ্ণুপ্রিয়া বলছিল, মা আমি তো পরের মেয়ে, তাই আমি আমার স্বামীকে দেখতে পেলাম না। চৈতন্য মহাপ্রভু তার আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে দিলেন মুকুন্দকে আর চন্দ্রশেখরকে। মুকুন্দ, চন্দ্রশেখর, যে সংসারের কল্যাণের জন্য নিজের স্বামীকে ত্যাগ করতে পারে, তার মতো ত্যাগী পুরুষ জগতে কেউ নাই, তার মতো ত্যাগী নারী জগতে কেউ নাই। তাই আমার আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে তুমি বিষ্ণু প্রিয়াকে দেবে, আর দিয়ে পরে বলবে তুমি প্রকৃতই বিষ্ণুর প্রিয়া। আর প্রত্যেক দিন যেন ওই চরণ পাদুকাগুলিকে নিয়ে আমাকে সেবা করে। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে ওই সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু। একবার দর্শন করে আসবেন। আমরা যে মহাপ্রভুকে মন্দিরে দেখতে পাই, সব জায়গায় মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছেন, কিন্তু ধামেশ্বরে যাবেন মহাপ্রভু এইভাবে দাঁড়িয়ে আছে, মানে কিছু চাইছে। মহাপ্রভু বললেন, আমাদেরকে তোমরা প্রেম ভক্তি দান করো গো। আর যেজন আমায় প্রেম ভক্তি দান করে, আমি যে জন্ম জন্মান্তরে তার কাছে ঋণী হয়ে রয়ে যাইনি। তাই গৌর হরি হরি। যাওয়ার সময় মাকে বিদায় জানাচ্ছে, মা তাহলে এবার আমি আসি। সচিমাতা বললেন, খোকা রে, হ্যাঁ রে, তুই যে সন্ন্যাস নিয়েছিস এবার যাবি কোথায়? মা, গুরুদেবের আদেশ আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাস না খোকা, বৃন্দাবন তো অনেক দূর, তোর কোনো খবর পাবো না। কিন্তু আমি তোর অভাগিনী জনম দুঃখিনী মা, যতদিন আমি বেঁচে থাকবো তুই থাকবি নীলাচলে বা পুরী ধামে। কারণ অগণিত নবদ্বীপবাসী যখন রথযাত্রার সময় ওই পুরী ধামে ছুটে যাবে, অন্তত তাদের কাছ থেকে তোর খবরটা তো পাবো খোকা। সেদিন নিমাই ঠাকুর মাকে কথা দিয়েছিলেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে বা পুরী ধামে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। মাকে ভাবে ভাবে কথা দিলেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। মানে সচিমাতা পরতেন সাদা শাড়ি নীল পাড়। মাকে বললেন, মা গো সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে।
এছাড়াও তুমি আমায় 4টি জায়গায় দেখতে পাবে। আমি থাকবো তোমার রন্ধনে, আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, আমি থাকবো রাঘব ভবনে। আর 24 ঘন্টা আমাকে যেখানে দেখতে পাবে আমি থাকবো হরিনাম সংকীর্তন। তাই মায়ের কাছে প্রণাম নিবেদন করে জগৎবাসীকে হরিনাম কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসানোর জন্য চলে গেলেন মাকে কাঁদিয়ে। আর বেশিক্ষণ দেরি করব না, আমরা নবদ্বীপ মাঝে গৌরে লীলা আস্বাদন করলাম। এবার একটু বৃন্দাবনে গিয়ে যেটা আমাদের আস্বাদনের বিষয় তা আমরা আলোচনা করব। কারণ ভোজবাড়িতে গিয়ে যদি পাতা দিয়ে খাবার দিতে দেরি করে তাহলে যারা ভোজন রসিক মানুষ তাদের মনে বড় কষ্ট হয়। তেমনি কীর্তন শুনতে এসে যদি লীলার চেয়ে বেশি গৌর চন্দ্রিকা গাওয়া হয়, যারা জ্ঞান পিপাসু ভক্ত, যারা কীর্তনের টানে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তাদের মনে বড় আঘাত লাগে। তাই ছোট করে একটু গৌর চন্দ্রিকা গাইলাম। কারণ হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো তোমরা নিতাইয়েরও পাই। নিতাইকে যদি ভজন করতে পারেন তাহলে গৌর পাওয়া যাবে, আর গৌরকে যদি ভজন করতে পারেন তাহলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যাবে। আর বৃন্দাবনে গেলে তবে আপনি রাধা কৃষ্ণ যুগল সেবা করার অনুমতি পাবেন। এতক্ষণ ছিলাম নবদ্বীপে, প্রবেশ করব বৃন্দাবনে। দেখবেন বাবা, আমরা অনেক সময় কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। কৃষ্ণ আলাদা, কালী আলাদা, কিন্তু কালী কৃষ্ণ আলাদা নয়। কৃষ্ণ কালী যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সবাই জানেন, সবাই শুনেন, আমি একটু মনে করিয়ে দিই। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি নিধুবনে কৃষ্ণকে দর্শন করার জন্য যাব। কিন্তু শাশুড়ি ননদীর ঘরে বাস করে, বাদিনীর ঘরে বাস করে, ঘরে শুধু কালী ছাড়া অন্য কিছু জানে না। তাই শ্বশুর বাড়িতে বললো, মা গো আমি কালী পূজা করতে যাচ্ছি, কিন্তু যাচ্ছে কালার পূজা করতে। পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা, গিয়ে পরে দেখলো বলছে তো কালী পূজা কিন্তু করছে কালার পূজা। দাদা আয়ান ঘোষকে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বউ নিধুবনে বাবা কালীর পূজা করছে। জয় রাধে, তাড়াতাড়ি চলো নিধুবনে, কারণ তোমার বউয়ের নষ্টামিটা দেখবে নিজের নয়নে। এবার আয়ান ঘোষ যখন ছুটে গেলেন কালীর খড়গ নিয়ে, রাধারানী মনে মনে চিন্তা করলেন যদি দেখতে পেয়ে যায় তাহলে কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। তাই কৃষ্ণের কাছে শরণাপন্ন হলেন, প্রভু আজকে যদি আমার মান রক্ষা করতে পারো তাহলে তুমি ছাড়া কেউ পারবে না। গোবিন্দকে বললেন, প্রভু তাহলে আমাকে রক্ষা করো। সেদিন গোবিন্দ নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। আপনারা সবাই জানেন, যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন কৃষ্ণ কালী রূপে বলছে এইভাবে দাঁড়িয়ে আছে। আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল? নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। জয় রাধে। দেখবেন যদি পূজা হয়, আপনাদের এখানে দুর্গা পূজা হয় তো, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গুন্ডুস জল নেয়। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই বলে ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকারে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হই। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমহ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজা করুন, আপনি দুর্গা পূজা করুন, আপনি সরস্বতী পূজা করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো।
করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন বাবা দুর্গা পূজা, করাচ্ছেন বাবা সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। জয় রাধে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বালাসোলে, একদম পার্সোনাল কথা বলি নাই। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বালাসোলে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? এই দেখুন কে সলিডিহা বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আচ্ছা আমার মামা বাড়ি যদি বালাসোলে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বালাসোল কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। তাই কালী কৃষ্ণের মধ্যে বিভেদ করার দরকার নাই। এর চেয়েও যদি বেশি প্রমাণ চান, তাহলে ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রপোদন্তে তাং স্থৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? আচ্ছা কারা কারা গেছেন আমরা হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে রাধে। নবদ্বীপ মায়াপুরে বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাব, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। হ্যাঁ, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। কেউ বলে কৃষ্ণ রাধা, সবাই প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, এটা দাপর যুগ থেকে চলে আসছে। জয় রাধা।